The biggest gathering of humanity in history. The Mahakumbh. 12 বছরের পর ফের মহাকুম্ভের সমাগম। प्रयागराज gears up for Mahakumbh Mela. Every 144 years. The Mahakumbh. Mahakumbh Mela. মহাকুম্ভ মেলা। ওয়ার্ল্ডস হাইয়েস্ট হিউম্যান গ্যাদারিং। হ্যাঁ, দুনিয়ার 70 কোটি লোক। ক্যান ইউ ইমেজিন? না, আমিও ইমেজিন করতে পারতাম না। তাই তো একদিন সকালবেলা প্ল্যান করে বিকেলের ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে গুতোগুতি করে পৌঁছে গেলাম কুম্ভক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হলো প্রয়াগরাজ পৌঁছে তো গেলাম, কিন্তু এখন করব কি, যাব কোথায়, কিছুই তো জানি না। উই আর টোটালি ব্ল্যাঙ্ক নাও। কিন্তু তাতে কি ভাই, প্রবলেম যতই হোক চায়ে মিস নেই হোনা চাইয়ে। একটু জ্যাক লাগিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে টেন্টে ঠাঁই তো পেলাম, কিন্তু সেখানে পৌঁছাবো কিভাবে সেটাও তো জানি না। সেক্টর 15 কেউ যেতে নারাজ, এ তো মহা সমস্যা। অগত্যা যত দূর যাওয়া যায় তত দূরই গেলাম, কিন্তু মুশকিলের তো সবে শুরুই হয়েছিল। বাজ তো মাথায় তখন পড়লো যখন জানতে পারলাম এবার 10 কিলোমিটার টোটো থেকে নেমে হাঁটতে হবে। সিরিয়াসলি ভাই, লাগালাম হাঁটা, কি আর করার। ভাই খতরনাক জায়গা, ঠিক আছে, এটা একটা খতরনাক জায়গা। মানে এতই চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে পাহাড়ে এসছি। কুয়াশার থেকে বেশি ধোঁয়াশা, মানে পলিউশন প্রচুর, ঠিক আছে। কিন্তু ভাই ঠিক আছে, মানে আমি সামনেটা জাস্ট দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। নাথিং মানে নাথিং। আমরা প্রায় 2-3 কিলোমিটার হেঁটে আসছি, ঠিক আছে। যে আমাদের একটা ভারত সেবাশ্রম সঙ্গে বলা আছে ওখানে যাওয়ার জন্য শুধুমাত্র। এখন এই যমুনা নদী পার করছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না চারিদিকে। সামনে দেখতেই পাচ্ছ, পিছনে কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। কষ্টকর ব্যাপার ভাই, সব রাস্তা বন্ধ, প্রত্যেকটা রাস্তা বন্ধ, মানে অবস্থা খারাপ জাস্ট এত কুয়াশার মধ্যেও। কিন্তু ট্রেনটা আর মেলে না। এদিকে বিকেল 4টায় প্রয়াগরাজ চৌকি থেকে আমাদের ট্রেন মিস করলে কেস, পুরোই কেস। পুলিশগুলোও ঠিক করে ঠিকানা বলতে পারে না। ধুর, এদিকে ঘড়িতে বাজে 10টা। অবশেষে অনেক খোঁজার পর টেন্ট পাওয়া গেল। ও কিন্তু ভেরি বেসিক, বাট এই সিচুয়েশানে, এই পরিস্থিতিতে এটাই যথেষ্ট। একটু ওয়াশরুম ইউজ করে লাগেজ রেখে লাগালাম ছুট। আর মাত্র 3 ঘন্টার মধ্যে সব কিছু দেখে পৌঁছতে হবে স্টেশন। পারবো তো? সেই স্টেশনটা আবার এখান থেকে 14 কিলোমিটার দূরে। কাছে পৌঁছাতেই দূরে দেখলাম কোটিখানেক লোক। আমার তো দেখেই ভয় লাগছিল, তাও ঢুকে গেলাম সঙ্গম ক্ষেত্রে। জাস্ট লুক এট দ্য ক্রাউড। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ঠিক আছে, ক্যামেরাতে এবার হয়তো কিছুটা দেখা যাচ্ছে। জাস্ট লুক এট দ্য ক্রাউড, এগুলো পুরো ভরা, ঠিক আছে। মেন দিন যেগুলো, আজকে তো মেন দিনও নয় ভাই, তাও এত লোক। আমার তো এখান থেকে দেখি ভয় লাগছে। ডু ইউ নো, ইউপি গভর্নমেন্ট এই পুরো এই কুম্ভ মেলার এই পুরো আয়োজনটার জন্য 5,000 কোটি টাকার স্যাংশন দিয়েছে। আর সব থেকে বড় কথা, প্রয়াগরাজ একটা সিটি ছিল, ওটাকে ডিস্ট্রিক্ট বানিয়ে দিয়েছে এই 45 দিনের জন্য। হ্যাঁ, আমি তো বুম শুনে কি হতে পারে, মানে কত গ্র্যান্ডারটা কত বড় হতে পারে। এই দূর দূর অবধি যতই লাল নীল হলুদ সবুজ চোখে পড়ছে, সব কিন্তু টয়লেট, ঠিক আছে, সব পোর্টেবল টয়লেট। এই জায়গাটা মানে নতুন করে পুরো বানিয়েছে। 5,000 কোটির বাজেট এমনি দেয়নি। এই পুরো মানে ওই যে জায়গাটায় আমরা রয়েছি, প্রয়াগরাজ বলতে গেলে পুরো নতুন করে বানিয়েছে। 500 কোটি লোক ভাই, 500 কোটি লোক, বেশি বই কম হবে না। হোয়াট আ গ্র্যান্ডার ম্যান। কিন্তু বোটের কাছে এসে জানতে পারলাম আজকে বোট বন্ধ, কারণ হঠাৎই অনেক বেশি ভিড় হয়ে গেছে। তারপর কি আর করব, হেঁটেই সঙ্গম এলাকায় পৌঁছালাম কিছুটা। কিন্তু ভাই, পাটা ভেজাতেই এক মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে গেল। সে এক অন্যরকম অনুভূতি। হঠাৎই একটা রিয়েলাইজেশন, একটা সাডেন চেঞ্জ। অ্যান্ড ট্রাস্ট মি, আই এম নট লাইং। সেই মুহূর্তেই আমি বুঝি যে আসলে আমি কি চাই। আমি এভাবেই একদম কাছ থেকে ইন্ডিয়াকে দেখতে চাই, র অ্যান্ড রিয়েল। মনটা খুশিতে ভরেই উঠেছিল। কিন্তু হঠাৎই খেয়াল পড়লো আর 2 ঘন্টার মধ্যে আমাকে কুম্ভক্ষেত্র ছাড়তে হবে। ভাবলাম এত দূর এসেছি, আকবর ফোর্টটা অন্তত দেখেই যাই। আবার লাগালাম হাঁটা। সবই ঠিক ছিল, কিন্তু 100 কেজির একটা মানুষের জন্য হাঁটাটা ভাই বড্ড বেশি হয়ে যাচ্ছিল, তাই না? मैं तो टूट गया भाई, 2,25,000 किलोमीटर हेঁটে मैं तो टूट गया। আমাদের বিলাভেড ভাই আকবর চিল করতো গাইস। আকবরের 50টা 60টা 70টা রানীর মধ্যে কেউ একটা এখানে বসে কোনোদিন বিকেলবেলা নদী দেখতো, পরে গঙ্গা। আকবর ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম, তখনও বাকি 1 ঘন্টা। তারপর ঢুকলাম পাশের পাতাল মন্দিরে। কিন্তু এখানে ভাই আবার আরেক স্ক্যাম। অন্তত 500টা মূর্তি, আর সবাই বলছে প্রণামী না দিলে জীবনে কোনোদিন উন্নতি হবে না, সব শেষ হয়ে যাবে। ধর্মের নামে এদের আলাদাই ব্যবসা ভাই। মিট দিস আর্মি ম্যান। ওনার কাছে দাঁড়িয়ে আমি একটু জিরিয়ে নিচ্ছিলাম। উনি ভিডিও কলে থাকা ওনার বাবার কাছে আমাকে ভাই বলে পরিচয় দিলেন। নিজের বোতল থেকে আমাকে জল খাওয়ালেন আর গাইড করে দিলেন কিভাবে স্টেশনে পৌঁছতে হবে।
এগুলোই তো পাও না। এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে লাগালাম ছুট, কিন্তু ততক্ষণে আরও বেশি লোক ভরে গেছে। কিভাবে জানো তো আমরা দুজন আলাদা হয়ে গেলাম, খোঁজাখুঁজিতে আরও 30 মিনিট কেটে গেল। এত কম লোকের মধ্যখানে কি তুই হারাবি? 1-1.5 কোটি লোক। এখানে কি আমার বাড়ি নাকি? আমি কি চিনি নাকি? ফেটে গেছে ভাই, ফেটে গেছে। কেউ এসো না এখানে, রেকমেন্ড করছি। না কেন আসবে না ভাই। এবার যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়লাম। তাও ভারত সেবাশ্রম সঙ্গে টেন্ট থেকে লাগেজ নিয়ে বেরোতে আরও আধ ঘন্টা কেটে গেল। বুকে আবার ধকধক। অনেক কষ্টে একটা তৎকাল টিকিট জোগাড় করা গেছে, মিস করলে সব শেষ। কিছুটা হাঁটার পর একটা টোটো পেলাম, সে কিছুটা দূর পৌঁছে দিল, কিন্তু তারপর আর কোনো গাড়ি পাই না। অনেক দরদাম করার পর একটা টোটো যেতে রাজি হলো, 5 কিলোমিটার 500 টাকায়। আরও শান্তি লাগছিল এই ওয়াল আর্টগুলো দেখে, জাস্ট মুগ্ধ হচ্ছিলাম শিল্পীর এই তুলির টানে। কিন্তু ভাই একটু খুশি কিনা হয়েছি, আর একটা বিপদ এসে হাজির। জ্যাম, 2 কোটি গাড়ির জ্যাম। না, আর বোধহয় পাওয়া গেল না ট্রেন। টোটো আর এগোয় না। এবার তো আর হাল ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হাল অলমোস্ট ছেড়েই দিয়েছি, কিন্তু তখনই একটা মেসেজ এলো, ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট। আবার লড়াইয়ের আশা পেলাম, কিন্তু এই জ্যাম তো শেষই হয় না ভাই। অবশেষে স্টেশন তো পৌঁছালাম, কিন্তু 2-2.5 ঘন্টা লেট। আমি তো ভাবছিলাম গয়া, কিন্তু এসে দেখি ট্রেন আরও লেট ভাই, জাস্ট ঢুকছে। পৌঁছে গেছি ভাই, এট লাস্ট পৌঁছে গেছি। ছোটাছুটি করেই আমাদের ভাগ্যটাই খারাপ। ট্রেনের টাইম ছিল 4:35, আমরা 5:30টায় ঢুকেছি। জানতাম একটু লেট আছে, কিন্তু এখানে শো করছে 6:14, কিন্তু এখন ঢুকছে কটা? 6:49। এত ছুটে দৌড়ে কষ্ট করে কুম্ভে কেন আসা জানো? পুণ্য পেতে? না, আমাদের ভারতকে কাছ থেকে দেখতে, রিয়েল অ্যান্ড র। কত লোকের কত বিশ্বাস, কত ভাষা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাদ দিয়ে আজ পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকলবঙ্গ মিলিয়ে এক ভারত, অনন্য ভারত যেন এখানে এসেই মিশেছে। বোনাস হিসাবে সাধুসঙ্গ, যা আমি রেকর্ড করিনি। এই সব কিছু মিলিয়ে হোয়াটা পজিটিভ অরা ভাই। অনেক কিছু নেগেটিভ ছিল, আমি মানছি, কিন্তু যে ভারতকে আমি এত কাছ থেকে দেখলাম তার কাছে সেসব কিছুই না। এটাই তো দেখতে এসেছিলাম, তাই না?